আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাতে জানাতে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি। যদিও আজকের ব্লগটি অনেক আগের, বাট আমার নানান ব্যস্ততা এবং নানান ঝামেলার কারণে আজকের এই ভিডিওটি আপলোড করতে একটু লেট হয়ে গিয়েছে। যাই হোক, তোমরা দেখে বুঝতে পারছো অলরেডি গাড়িতে উঠে পড়েছি। ইয়েস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিলেটে। তো সিলেটে যাচ্ছি আমার হাজব্যান্ডের কলিগদের সাথে। তো আমরা একটা মাইক্রো রিজার্ভ করে নিয়েছি। তারপর সিলেটে যাওয়ার উদ্দেশ্যে সকাল 7টার সময় বেরিয়ে পড়লাম। আর গাড়িতে ওঠার পর দেখতে পাচ্ছ স্যান্ডউইচ এবং নানান খাবারের আয়োজন ছিল। আর এই খাবারগুলি একটা আপু নিয়ে এসেছে। তো উনি নিজে বানিয়ে আমাদের সবাইকে গাড়ির মধ্যে নাস্তা হিসেবে দিল। তো স্যান্ডউইচটা এত ভালো লেগেছে, মানে পুরো প্রফেশনাল মনে হয়েছিল, যে ওনার কোনো বেকারি রেস্টুরেন্ট আছে এরকম মনে হয়েছিল। তো সারাক্ষণ কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছিল। আমরা কিছুক্ষণ পর চিপস, চকলেট এগুলো খাচ্ছিলাম। তারপরে একটা সময় দেখা গিয়েছে চা খেতে খুব ইচ্ছে হচ্ছিল। তো আমরা গাড়ি থামিয়ে নিয়ে চাও খেয়ে নিয়েছিলাম। তো যাওয়ার পথে রাস্তায় কিছুটা অংশ আমি শেয়ার করেছি তোমাদের কাছে। আশা করছি আজকের এই সিলেটের ব্লগ তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে পাশে থেকে সাপোর্ট করো, ভিডিওতে একটা লাইক কমেন্ট করে নিতে পারো। তো গাড়িতে দেখো সবাই পিছনে আরও গার্লসরা আছে। তো ওরা ঘুমোচ্ছে, আমি সামনে থেকে বসে একটু ভিডিও করছি। তো সেকেন্ড টাইমস আবার আমরা স্যান্ডউইচ খাচ্ছি। আর এটা হচ্ছে ব্রাউন ব্রেড দিয়ে করেছে, খুব ভালো লেগেছে আমার কাছে। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি সেই আপুকে যে এই খাবারটা নিয়ে এসেছে। তো এভাবে করে আমরা সিলেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের জন্য দোয়া করে যাতে আমরা ঠিক মতো পৌঁছতে পারি। Yuletide carol, la 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 la. See the blazing Yule before us, for la 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 la. Strike the heart. এরকম লং জার্নি করতে করতে একটা সময় কিন্তু সবাই একটু ন্যাপ চলে আসে। তো সেটি হয়েছিল, গাড়ির মধ্যে সবাই ন্যাপ নিচ্ছিল তো কিছু সময়ের জন্য। আর এর মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম ন্যাপ নেওয়ার পর ওঠা হয়েছে, আবার খাওয়া দাওয়ার পর্ব চলছে। খুব সুন্দর মার্বেল কেক বানিয়ে নিয়েছে, খুব সুন্দর মার্বেল কেক বানিয়ে নিয়ে এসেছে সে আপুটাই। তো দেখতে পাচ্ছ আমরা কেক এবং চকলেট, চিপস, তারপর স্যান্ডউইচ এভাবে খাওয়ার পর্ব কিন্তু চলছিলই। তো খুব এনজয় করে আমরা যাচ্ছিলাম এবং ভালো লাগছিল। যদিও আদনানের কোমরে ব্যথা ছিল, তারপরও মেহেদি ভাইয়া খুব যত্ন করে আদনানকে টেক কেয়ার করেছে, এটা খুব ভালো লেগেছে। পুরা ট্যুরটাই মেহেদি ভাইয়া খুব কেয়ার করেছে আদনানকে, যেটা আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি পুরা ট্যুরের সবাইকে, স্পেশালি মেহেদি ভাইয়াকে। তারপর দেখতে পাচ্ছ আমরা বললাম না যে চা খাবো, তারপর গাড়ি থামিয়ে নিয়ে আমরা এখানে একটা রঙের দোকানে রং চা, কেউ দুধ চা খাচ্ছিলাম, আবার চিপস, চানাচুর যে যেরকম ইচ্ছে খেয়ে নিচ্ছিল। তো আমি একটু লেবু দিয়ে এরকম রটি নিয়েছি, কারণ এরকম লং জার্নিতে লেবু টাইপের কোনো খাবার খেতে আমার ভালো লাগে। তারপর আমার কাছে মনে হচ্ছিল কি যে লেবুটা আরও লাগবে, তো ভাই আমাকে আর একটু লেবুর রস চিপে দিয়ে গেল। প্রায় অনেকক্ষণ গাড়িতে বসা ছিলাম। তো এখন গাড়ি থেকে নামার পর সবাই একটু রিল্যাক্স মোডে ছিলাম। কেউ ছবি ভিডিও করছিল এবং কেউ আড্ডা গল্প করছিল। তো আমি তো ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, এভাবে আমরা চা খেয়ে নিয়ে আড্ডা গল্প দিয়ে আবার গাড়িতে উঠে পড়ছিলাম।
সিলেটে যাওয়ার পথে এত সুন্দর ওয়েদার, এনভায়রনমেন্ট এবং গাছপালা সবকিছু কিন্তু আমি আজকের ভিডিওতে শেয়ার করেছি। আমার এই সিলেটের 2 দিনের ট্যুরে অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে, তাই আমি কয়েকটা পার্ট করে নিয়েছি। ফার্স্ট পার্টে জাস্ট আমি রাস্তাঘাট, এনভায়রনমেন্ট সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর এরকম দেখতে 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 চলে এসেছি সেই সিলেটে। আর আজকে আমরা কোথায় উঠবো, কোন হোটেলে উঠবো সবকিছু কিন্তু আজকের ব্লগে থাকবে। আশা করছি পুরো ব্লগটি তোমরা দেখবে আর এনজয় করবে। ব্যাস এ পর্যায়ে আমরা চলে এসেছি। এসে আমরা কাউন্টারে বসেছি, মানে রিসেপশনে। লেমন গার্ডেনে চলে এসেছি, লেমন গার্ডেন হোটেলে। তো এখানে আসার পর যা যা করণীয় সেগুলো করা হচ্ছে। তারপর আমরা যার যার রুমে চলে যাব এবং যাওয়ার পথে এনভায়রনমেন্টগুলো দেখিয়ে নিই। Would you even be with me if it's so out of your way? Would you spend your time with me, building a life every day? I could be everything you wanted, I don't mind, no. Is it worth it? I want you to tell me every time. The water's cold, I wish I লেমন গার্ডেন রিসর্ট অ্যান্ড স্পা, এখানে কাজ শেষ করে নিয়ে আমরা চলে যাচ্ছি রুমে। যেতে যেতে এই জায়গাটাতে আমরা সব গার্লসরা এবং যারা ছিলাম সবাই ছবি তুলেছি মেমোরি করার জন্য। আর আমি একটু ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর একটা পরিবেশে এসেছি। তো এখানে কিছুক্ষণ মানে 5 থেকে 10 মিনিটের মতো আড্ডা দিয়েছিলাম। তো দেওয়ার পর আমরা যার যার রুমে চলে যাচ্ছি এবং এই জঙ্গলের ভেতর দিয়ে রুমে যেতে হয়। তো এই জায়গাটা যেতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আশা করছি তোমাদের কাছেও ভালো লেগেছে এই প্লেসটা এবং আজকের ভিডিওটি। তারপরে রুমে এসেছি, এসে কি করেছি, কোথায় খেয়েছি, সুইমিং পুলে কি হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট ভিডিও দেখার অনুরোধ করে নিচ্ছি। know this road isn't the easiest. I wanna know what you're told in your mind when you're standing by my side. We could be easily anywhere in the world this time. We could তো be আমরা চলে এসেছি এবং যার যার রুমে যাচ্ছি, মানে রুম তো সব সেমই, কে কোন রুম নিব ওইটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমরা কাপলস ছিলাম 2 জন আর বাকিরা আনম্যারিড ছিল। তো গার্লসরা একটা রুম নিয়েছে আর 2 কাপল 2টা রুম নিয়েছি। তো এভাবে সবার রুমে আমি একটু ঢু মেরে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করছি।
রুমগুলো ভালো ছিল, দেখতে পাচ্ছ অতটা খারাপ নেই, যতটুকু আমরা চিন্তা করেছি ওরকমই ছিল। কারণ দেখা যায় কি যে রুমে আসলে থাকা হয় না, তারপরও এই এনভায়রনমেন্টটা আমার কাছে ভালো লেগেছে, স্পেশালি মাই অপিনিয়ন। could be anything we ever wanted. 'Cause why would we even not wanna even try when this world is everything we wanted? Why would we even not wanna even try when I could be everything you wanted? বেশ, সব রুম দেখিয়ে নিয়ে এবার আমি আমার রুমে চলে এসেছি আর রুমটা একটু দেখিয়ে নিচ্ছি। তো আমার কাছে তো বললামই ভালো লেগেছে, আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজ বিদায় নিচ্ছি, নেক্সট পর্বে আমি কোথায় গিয়েছি, কী করেছি সব কিছু শেয়ার করবো। আল্লাহ হাফেজ।